নমস্কার, আমার ভাড়া বাড়ির ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। কালকে রাতে হাজবেন্ড ফুলটা এনে দিয়েছে, দেখুন অপূর্ব সুন্দর। সত্যি গোলাপ ফুল যে সুন্দর, কিন্তু আরও কাছে থেকে দেখে মনে হয় সুন্দর। যখন আনে হাতে, আমি ফুলটাকে দেখে আর থাকতে পারছি না। আর এই গাছটা, মানি প্ল্যান্ট গাছটা আমার দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছে। এখন সকাল 6:30 মতো বাজে, আর আজকে হচ্ছে আপনার ওই মঙ্গলবার। তাই সকালে উঠেই ফুলটার দিকে চোখটা ফেরাতে পারছি না ফুলটার থেকে। তাই একবার ভাবছিলাম যে ভিডিও করব, একবার ভাবছিলাম করব না। যাই হোক, ফোনটা এনে অন্ধকার জায়গায় একটু ভিডিওটা করে নিলাম। হাজব্যান্ড মাছটার প্রতি অনেক ভালোবাসা জন্মিয়ে গেছে। অনেক দিন আগে 500 মতো মাছ কেনা হয়েছিল, শোল মাছ না কি মাছ বলে এটাকে আমি জানি না। সব মাছ খাওয়া হয়ে গেছে, 4-5টা মতো ছিল। একটা মাছ হাঁড়িতেই ছিল। তাকে হাজব্যান্ড ভাত দিত, মুড়ি দিত, রুটি দিত, যখনই যা খেত তাই দিত। কিন্তু একটা এই ছোটো ঘরের মধ্যে হাঁড়িতে করে মাছটার কদিন থাকবে বলুন তো? আমি বললাম যে কালকে মাছটাকে আর রাখা যাবে না, বুঝলে তো, মাছটাকে রান্না করে ফেলতে হবে। হ্যাঁ, যথারীতি তারপর আজকে সকালে রান্না করতে এসে গিয়ে দেখছি মাছটা একদম শুকিয়ে গেছে, মানে কিছুই নেই। ওকে যে জ্যান্ত মাছটাকে কেটে খাবো আমরা, যে মাছটার গায়ে কিছুই নেই। আমি বললাম এক কাজ করো, আর কাটতে হবে না, মাছটাকে পুকুরে জলে ছেড়ে দিয়ে আসো। যে যথারীতি সেই কথাটা শুনে মাছটাকে আমি একটু ভিডিও করলাম, আর ভিডিও করে ওকে বললাম মাছটাকে পুকুরে জলে ছেড়ে দিয়ে আসো। ও ছাড়তে গিয়ে মাছটা কিন্তু হাঁড়ি থেকে নামছেই না, জল পেয়ে যে চলে যাবে সেটাও যাচ্ছে না। জানি না কেন মাছটার মনে হয় একটা মানে কি হয়েছে, মাছটার প্রতি একটা আমাদেরও টান হয়ে গেছে, আর আমার থেকেও হাজব্যান্ডের বেশি টান হয়ে গেছে, এবং মাছটারও মনে হয় হাঁড়ির ভিতরে থাকতে ইচ্ছা। হ্যাঁ, কিছু করার নেই, হাঁড়িতে তো আর দীর্ঘদিন রাখা যায় না। অ্যাকোরিয়াম থাকলে, একটা বড় জায়গা থাকলে বেশ সুন্দর করে রাখা যায়। যাতে নাকি যথারীতি মাছটাকে, কথার উচ্চারণ কিন্তু সঠিক আসছে না, ডোন্ট মাইন্ড, মাছটাকে পুকুরে জলে দিয়ে এলো। আর পাশের বাড়িতে একটা ফুল বাগান গাছ হয়েছে, সেটাকেও তুলতে দেখেছেন ভিডিওতে। আর সূর্যটা দারুণ সুন্দর লাগছে। আর আমি এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আজকে অনেক দিন পর সুতো কানেরটা পরলাম। কাছের সামনে থাকে না, তাড়াহুড়ো করে পড়াও যায় না। যেহেতু ও আজকে আমাকে দিতে যাবে, সেই জায়গা থেকে একটু দেরি হলেও অসুবিধা নেই, কারণ বাইকে যাব, টানা কোথাও মানে টোটোতে তো গেলে তো অনেকটা লেট হয়ে যায়। তার জন্য ও দিতে যাবে, আর সেই জায়গা থেকে একটু কানেরটা আজকে টাইম নিয়ে একটু পড়লাম। আর ও করে দিলে একটু নুন চিনি জল, আর নুন চিনি জলটা খেলে কি বলুন তো, আমার পা যন্ত্রণা হয় চেয়ারে একভাবে বসে থাকতে থাকতে। তাই নুন চিনি জলটা খেলে আমার কিন্তু পা যন্ত্রণাটা হয় না। আর আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি, ও বাইকটা নিয়ে আসছে। দেখুন আমাকে কেমন দেখাচ্ছে। যাই হোক, প্রচণ্ড রোদ্দুর। ওড়নাটাকে আবার আমি মাথা দিয়ে পুরো চোখ নাক কান বেঁধে নেব। আর ওড়নাটাকে কদিন মাথা চুল ফুল ঢেকে বেঁধে নিচ্ছি। আর চুলটা বেশ ভালো আছে। তাছাড়া চুলটা যে এত পরিমাণে ধুলো হয়ে যায় আর কড়কড়ে হয়ে যায়, মানে চুলের জন্য নিজেকে আরও বেশি রাগ হয়ে যায় মাথার মধ্যে। আর রাগটা তো শরীরে অতিরিক্ত হারে বেড়ে গেছে। এখন আমাদের মধ্যে যে অশান্তি, মানে সম্পর্কটা চলছে, সে আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না। সিচুয়েশন আর প্রচুর খারাপ, যে খেতে পায় না তা নয়, কিন্তু তবু আমাদের মধ্যে একটা অশান্তি মানে চলেই চলেছে, সেটাকে বলবো। মাঝে মাঝে ক্ষণিকের জন্য একটু মানে ভালো লাগছে, তারপরে আবারও ঝগড়া হয়ে যাচ্ছে। ফাইনালি আমি অফিসের কাছে চলে এসেছি। আমাদের অফিসটা হচ্ছে মল, শপিং মল। তাই আমি ঢুকে গেলাম, হাজব্যান্ডকে ভিডিওটা করতে বলেছিলাম, তো ও যথারীতি ভিডিওটা করেছে। যাই হোক, অফিসে আমি চলে এসেছি। আবার সন্ধেবেলাতে আমি ঘরে এসে এখন কি খাওয়া যায়, ঘরে দেখলাম যে একটা কেক আছে, স্যার দিয়েছিল, ও খায়নি, আমি দুটো দিয়েছে দুজনকে, আমি একটা বের করে এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, একটা কেক বার করে আমি খেয়ে নেবো, আর একটা ওর জন্য রেখে দেবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব বাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আরও যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন।